নমস্কার। মাধ্যমিক গণিত 2025 সালের পাটিগণিতে যে প্রশ্নগুলি এসেছিল 5-এর 1 এবং 5-এর 2 দাগে দুটো পাটিগণিত এসেছিল, তো সেই দুটি অঙ্ক আমরা এবার সমাধান করব। চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন যৌথ ব্যবসায় সমর মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। তাহলে বৎসরান্তে 32,000 টাকা লাভ হলে তাদের প্রত্যেকের লভ্যাংশ কেমন হবে? এখানে সমর ও মহিমের লভ্যাংশের অনুপাত, সমর ও মহিমের লভ্যাংশ অনুপাত আমরা বের করছি। তাহলে প্রথমে 20,000 ইন্টু 12 আর সঙ্গে 6 মাস পরে দিচ্ছে আরো 5,000, তাহলে 5,000 ইন্টু 6। এই যোগফলটার সাথে অনুপাত হবে এইদিকে মহিমের 20,000 টাকা 12 মাসের জন্য যাচ্ছে, অন্যদিকে 5,000 টাকা করে তুলে নিয়েছে 6 মাস পরে। তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের 24,000 প্লাস 30,000, 24,000 এদিকে 2,40,000 প্লাস 30,000, আর এইদিকে 2,40,000 মাইনাস 30,000 দিয়ে আমার হচ্ছে 2,70,000 যেমন 2,10,000। এই অনুপাত হয়ে যাচ্ছে আমার 9:7। এই 9:7 হয়ে গেল আমার লভ্যাংশ অনুপাত, এটা মনে রাখতে হবে। তাহলে বৎসরান্তে যদি 32,000 টাকা লাভ হয়, তাহলে সমরের লভ্যাংশ হবে কি 32,000 ইন্টু আনুপাতিক ভাগ 9/9 প্লাস 7 7, তাহলে 32,000 গুণ 9/16, তাহলে আমার হয়ে যাচ্ছে 18,000 টাকা। এটা হচ্ছে সমরের লভ্যাংশ। অন্যদিকে মহিমের লভ্যাংশ কত হচ্ছে 32,000 গুণ 7/9 প্লাস 7, মানে এখানে 32,000 ইন্টু 7/16 মানে 14,000 টাকা। তাহলে এইটা হলো আমাদের প্রশ্ন দুটির উত্তর হবে। লভ্যাংশ দুটি কত হবে? সমরের ক্ষেত্রে লভ্যাংশ হবে 18,000 টাকা এবং মহিমের ক্ষেত্রে লভ্যাংশ হবে 14,000 টাকা। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম 3 বছরের সমল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমল চক্রবৃদ্ধির সঙ্গে সমান হয় এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ক্ষেত্রে 5%। কত দেওয়া আছে? এটা হলো 5%। এখানে প্রিন্টিং স্ক্যানার পড়ে যাওয়ার ফলে 5% বোঝা যাচ্ছে না, এটা হলো 5%। তাহলে আমরা দেখি এবার আমাদের 21,866 টাকাকে আমাদের দুভাগ করতে হবে। সেই দুভাগটা আমরা পি টাকা এবং বাকি টাকাটা পি মাইনাস করে নিতে পারি। তো আমি দ্বিতীয় অংশটাকে পি ধরেছি, মানে ক্যালকুলেশনে একটু সুবিধা হবে ভেবে। তাহলে পি টাকা হলো আমার দ্বিতীয় অংশ, তাহলে প্রথম অংশ অবশ্যই 21,866 মাইনাস পি টাকা, এটা আমি ধরে নিলাম। এরপরে সমল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা জানি, আমরা কি জানি যে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n বছরের জন্য। তাহলে এক্ষেত্রে আমার প্রথম অংশটি ছিল 21,866 মাইনাস পি ইন্টু 1 প্লাস আর এখানে 5, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার 3। এই টাকাটা হবে প্রথম অংশে 3 বছরের সমল চক্রবৃদ্ধি। অন্যদিকে দ্বিতীয় অংশে ক্ষেত্রে 5 বছরের বলেছে, তাহলে 5 বছরের সমল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 মানে 5/100 হোল টু দি পাওয়ার 5 টাকা। তাহলে শর্তানুসারে প্রথম অংশের ক্ষেত্রে 21,866 মাইনাস পি, এই যে এইটা সমান পি ইন্টু কী হবে 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 5 টাকা। বোথ সাইডে ক্যালকুলেশন করলে দেখা যায় 1/5/100 1 প্লাস 5/100 হোল কিউব, এইটা বোথ সাইডে রয়েছে, সেটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে বাকি থাকছে 21,866 মাইনাস পি, দ্যাটস ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 1/20 হোল স্কোয়ার। তার মানে 21,866 মাইনাস পি ইকুয়াল টু পি ইন্টু 21/20 তার হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তাহলে 21,866 মাইনাস পি, এই টাকাটা সমান ক্যালকুলেশন পি ইন্টু 441/400, এটা ক্যালকুলেশন করা হচ্ছে 21,866 গুণ 400 মাইনাস 400 পি সমান 441 পি। এক সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে 841 পি ইকুয়াল টু 21,866 গুণ 400, তাহলে পি ইকুয়াল টু আমি এখান থেকে পেলাম 10,400। কারণ এইটা এই ভ্যালুটা আমার কত হলো দ্বিতীয় অংশ, এই ভ্যালুটা হলো দ্বিতীয় অংশ। তাহলে আমি পিটাকে দ্বিতীয় অংশ ধরেছিলাম, তাহলে দ্বিতীয় অংশটা কত হচ্ছে 10,400 টাকা, 10,400 টাকা। আর প্রথম অংশ তাহলে অবশ্যই 21,866 থেকে সেই পিটা বাদ দেবো, তাহলে বাকি থাকছে আমার 11,466 টাকা। তাহলে আমার উত্তর হবে ওই 21,866 থেকে আমরা যে দুভাগ করব, প্রথম ভাগ হবে 11,466 টাকা এবং দ্বিতীয় ভাগ হবে 10,400 টাকা। তাহলে আমাদের দুটি পাটিগণিত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা পাটিগণিত খুব সহজে মাধ্যমিক পাটিগণিত দুটি করতে পারবো। এইভাবে নমস্কার।